লিয়ুদিল্লা বিহি আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহু হুজুওয়া উলাইকা লাহুম আযাব। যারা গান বাজনা করে, রং তামাশা করে, ছবি সিনেমা দেখে, অ্যাক্ট করে, প্লে করে, পুরুষ লোক মেয়ে লোক সাজে, মেয়ে লোক পুরুষ সাজে, আসে স্তম্ভ বানায়, চুল বানায়, নাক ছিদ্র করে, কান ছিদ্র করে, গলায় মালা দেয়, মেয়ের মতো ব্লাউজের সিট, মেয়ের মতো শাড়ি আঁচল করে, পুরুষ লোক মেয়ে লোক হয়, মেয়ে লোক পুরুষ হয়, এরকম তারা উল্টা পাল্টা করে আল্লাহর খালকে, আল্লাহর সৃষ্টিকে তারা উল্টাতে চায়। আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের ওদিকে আছে। ঢাকা মানুষের চট্টগ্রাম মেয়ে লোক মানুষ পুরুষের ড্রেস ধরছে, মেয়ে লোক মানুষ পুরুষের পোশাক পরছে, দেখাবার চায় আমি মেয়ে লোক নই, আমি পুরুষের বাবা, পুরুষের দাদা, আমি পুরুষের ভাতা। আসলে কিন্তু মেয়ে লোক তার তলায় বলায় ভাব ভঙ্গিতে আর্গুমেন্টে লম্পঝম্প নড়তেন কুদ্দনের হাডুডু দুডু কপাটে কপাটে যা খেলে, আর পাখিবিদের আরো জমিনার সেরে ভয়ালের গড়ে যা তারা পিকনিক করে, মানে বনভোজন করে। ওরা কয় না কোনো দোষ নাই বনভোজন করে, গিয়ে শুনি করে বনভোজন করে, মন ভোজন করে, তল ভোজন করে, সব ভোজন করে। দেশের চরিত্র শেষ হয়ে গেল। দেশে এমন কলেরার মতো, ওবার মতো, মরজানের মতো একটা সংক্রামক ব্যাধি হয়ে গেল। সব আল্লাহর দিনকে ছেড়ে দিল। মেয়ে লোকরা পুরুষ সাজতে চেষ্টা করলো, আবার পুরুষেরা উল্টা এবার মেয়ে লোক সাজবার চেষ্টা করে। কোন কোন পুরুষকে দূর থেকে বুঝাই যায় না, মনে হয় যেন মেয়ে লোক মানুষ। ওই রিলিফ টিমে পটুয়াখালীতে সাহায্য দেওয়ার পরে এক বুড়ি চোখে দেখে না, ছেলেটার মাথায় হাত দিয়া বলে, মা গো কত সাহায্য করলি, সাহায্য দিলি, চাউল দিলি, চিনি দিলি, আটা দিলি, কাপড় দিলি, দোয়া করে আল্লাহ যেন তোর ভালো স্বামী মিলায়, তোর জন্য ভালো করে বড় করে বিয়ে হয়, তোর পেটে জন্য ভালো ভালো বাচ্চা হয়। সঙ্গে রেখে ও বুড়ি, ও বুড়ি কি করতেছ, এগুলো কি দোয়া করতেছ? বলে কেন? ভালো দোয়া করতেছি। বলে এটা কি মেয়ে লোক পাইছ? এটা না ছেলে মানুষ? কোনো মা অত বড় বড় চুল কুমোর পর্যন্ত, আমি আরো মনে করতে আছে বলে মেয়ের লোক তাই দোয়া করছি। সেম সেম লজ্জায় মরে যায়। কি যে বাতিক হলো, মেয়ে লোকে পুরুষ হতে চেষ্টা করে, আবার পুরুষেরা মেয়ে হবার চেষ্টা করে। রাসূলুল্লাহ বলে গেছেন যারা পুরুষের মেয়েলি পোশাক পরবে, মেয়ের বেশ ধরবে, মেয়ে হয়ে পুরুষের পোশাক ধরবে, পুরুষের মতো সমস্ত করতে চাইবে, এমন করে ডিঙ্গাবে, সীমার বাইরে যাবে। রাসূল বলে তারা আমার উম্মত নয়, আমি তাদের নবী না। আল্লাহর কুরআন বলে সূরা লুকমান, যারা ওই যে গান বাজনা কি কি ভাই যন্ত্রতন্ত্র আমি নাম মতো জানি না, একতারা দুতারা সেতারা পিয়ানো গিটার মিটার এসরাজ ফেসরাজ ডুগডুই তবলা খুঞ্জুরি আর কত রকম যে ঢুল ডাঙ্গার তাদের কত কিছু রয়েছে। ওই সমস্ত যারা কিনে, যারা দেখে, যারা বাজায়, যারা গায়, যারা শুনে, যারা সেইখানেও চান্দা দেয়, টাকা পয়সা দেয়, সামিয়ানা দেয়, বাতি দেয়, বিছানা দেয়, মাইক দেয়, লাইট দেয়, কাঠখোটা, বাঁশখোটা, খড়খোটা সব দেয়, চেয়ার টেবিল দেয়, ফেরি দেয়, উপঢৌকন নজরানা দেয়। আল্লাহ বলতেছে তার জন্য একটা পুরস্কার আছে, ওয়ালাহুম আযাবুম মুহিন। উলাইকা উলাইকা কি অর্থ বোঝায়? এই সব দিক, এই গোষ্ঠী শুদ্ধ জতুলকে এই সব করে উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলে একটা মারাত্মক ধরনের আযাব তাদের রয়েছে, যাকে বলে আযাবুম মুহিন, কষ্টদায়ক শুধু নয়, লজ্জাস্কর, নেহায়েতি লজ্জাস্কর আযাব, অপদস্থ সূচক আযাব হবে। কিরকম দোস্ত? বিড়ালে ওই ছেলের পাত থেকে কই মাছটা নিয়ে গেছে, ভাজা কই মাছটা নিয়ে একবারে এক দৌড়ে ওই লাকড়ির মাছটার নিচে গিয়া কুটুর কাটুর কুটুর কুটুর করে সবটুকু খায়া শেষ করে আইসা আবার ঘুরতেছে, যে কয় এর অর্থ কি? কি সিগনিফিকেন্স বহন করে? কাঠ সাইকোলজি, বিড়াল মনস্তত্ব কয়। আর একটা থাকে মানে তো তাই একটা খাতে মজা গেছে তো
মা বাবা রান্নাঘর থেকে আইসা দেখে হাই সভ্য নাচছে, 7 দিন পরে ছেলে আমার ভাত খাচ্ছে, আর একটাই মাত্র কই মাছ 100 চাউল বিক্রি করে আনছি, আর এই কই মাছ তো তুই খালি পুষি, তোর এত আদর করি, তোর কত মাছ দেই কাঁড়া দেই দুধ দিয়ে ভাত দেয়, আর তুই সর্বনাশ করলি। আমার ছেলের পাত থেকে তুই ভাজা কই মাছটা নিয়ে গেলি, আমার কই বেড়াই তুই চিত্র করে ফেলেছিস। মার কত ব্যথা, ছেলের জন্য তার আমরা প্রাণ আনচান করে। এবার বিড়াল তো বুঝে না, বিড়ালকে একটা যখন দিছে খাইছি, আরেকটা আরেকটা তাকে দাও। বিড়ালে কয় মাল কয় তোকে যুদ্ধের খাওয়া খাওয়াই দিব, জন্মের খাওয়া খাওয়াই দিব, আগে তোরে ধরতে পারি দেখি। আবার যখন কাছে কাছে আসছে দেখে মা তো খুব ভালো কিছু কয়টাই না, মা একবার থামা দিয়ে ওর ঘরের মোটা ধরে ফেলেছে, ধরে আশ্রয় আর বলে আরো খাবি, আরো খাবি, কোন আক্কেলে খালি, কোন মুখে খালি, শরম পারি না, লজ্জা করলো না, এত খাওয়াই। তার এই ফল হলো শয়তান কথাকার নিমক হারাম। বিরাজে ভাই ধরছে যে মায়ের ঘরের মধ্যে গো আর ছাড়ে না, কোন তোর একদিন আমার একদিন। এই যে আশ্রয়তেছে বিড়ালের শেষে মানে তবা পড়তেছে আর খাবো না। মায়ের কত তবা বাইর করবো আজকে, তোর তবা দেখাবো। এই যে আশ্রয়তেছে আর খালি কয় আরো খাবি, আরো খাবি। বাংলা কথা তো বুঝেন তো, আরো খাবি এর মানে খাইলে আরো 10টা দিবে কই মাছ, এই অর্থ নাকি? উল্টা অর্থ, কালবে মওজু, এটা নাকি উল্টা। আরো খাবি মানে কোন কেন খাইছিলি, তোর জমজমের খাওয়া খাওয়াই। আসলে বাংলা কথা আরো খাবি মানে আরো দিলে আরো খাবো, আরো দিবে, সেই কথা নাকি? এই সেটার উল্টা সেন্স। বিড়াল বলে ও মা একটা কই মাছ ভুলে খেয়েছিলাম, তার জন্য কত তওবা বললাম, তুমি তো তওবা তিল্লা কিছুই মানো না, মাগো আর জীবনে খাবো না। কেন বারে বারে কও আরো খাবি, আরো খাবি, আর তো দিবে না তো খাবো না। আমার তো জিন্দানি খতম করে দিলাম, আমার দাঁত গুলো ভেঙে গেল, আমার ঠোঁট দিয়ে বাঁকাইতে গেল, মাগো কত তরম করতে হলো না। মায়া তোর সাথে কয় আরো খাবি, আরো খাবি। এবারে বিড়াল মনে মনে কয় মাগো দিবাই তো না, তবে কেন বারে বারে কয় আরো খাবি, তার মানে আক্কেল সেলাবি, তোর আক্কেলে গোড়ায় পানি দেই। বিড়াল মনে মনে কয় একেবারেই মরা ভালো, জন্ত মরার চাইতে, একেবারেই মরা ভালো, জন্ত মরার চাইতে, আর পারি না সইতে ও মা, আর পারি না কইতে। বিড়াল কত তপরে মনে মনে করে হায় রে কি ভুল করছিলাম। আবার जिक्र कर रही एरकम फायदन करो केन? बोले भाई आप क्या समझता है, बंगाली लोग का जो जैसा समझता है वैसा समझ जाते हैं, वैसा समझाते हैं। बोले যদি বলি চশমার দাম 10 টাকা, ওই বড় বড় বিল্ডিং থেকে মেরে বলবে ए भाग जाओ, ये कोई चश्मा है, ये कोई चीज है, 10 रुपए में कभी चश्मा होता है? 10 টাকা চাইলেই ওরা রাগ করবে, 10 টাকা চশমার দাম হয় নাকি, যাও না। জিনিস আসলে 5 টাকা দিয়ে বলে বড় কাজ 100 টাকা দাম চাই, নাহলে নিবে না। তো চোখ প্রসাদে কম টাকা চাইলে এটা আপনার জন্য শরম, আমার জন্য লজ্জা। এই জন্য আমি লাখের কাছে গেছি, হুজুর তাড়াতাড়ি কয়েক মিনিটের মধ্যে এগুলো কি দান হলো, আরো দরকার, বহুত কিছুর দরকার। এ ভাই দেখি জমি 2-1 বিঘা কেউ দিতে পারেন কিনা? শুধু 2 বিঘে 2 ছিল মরুভূমি, আর সবই গেছে ঋণে। বাবু কহিলেন বুঝেছ উপেন, ও জমি লইব কিনে? আমি কহিলাম তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, যেহেতু কুমুর আছে মনজুর, মরিবার মতো ঠাই। বাবু কহিলেন দেখেছ বাগান খানা, পেলে 2 বিঘে দৈর্ঘ্য প্রস্থে সমান হইবে টানা। কথা সংক্ষেপ এ বিশ্বাস সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। আল্লাহ কমুত্তাকাতুর হাত্তাসুর মোকাবিল। এর অনুবাদ আল্লাহ বলে তোর কিন্তু আশা ফুরাবে না। একটা গান আছে না কেমনে, আশা না মিটিল সাধনা মিটিল না কেমনে কয়, গো আশা না সাধনা মিটিল
সাত মিটাবে কবরে দেখ কয় হেসে খেলে জীবনটা যদি চলে যায়, হেসে খেলে জীবনটা যদি চলে যায়, বলো বলো দোষ কি বাতায়। আল্লাহ কত জীবনের দাম কত জানিস? সারা দুনিয়া বিক্রি করলে একটা জীবন পাওয়া যায় না। এই জীবন কবরে গিয়েছে নবী কয় আমি যদি ইচ্ছা করতাম তোমাদের সঙ্গে মৃতদের কানেকশন করে দিতাম, তাদের তোরা জিজ্ঞাসা করলে তারা কইতো জীবনের কত দাম। জীবনের দাম কত মারা গেছে তারা বুঝতে আছে, তোমরা বুঝো না। কাজেই ভাই কিছু করো, আল্লাহ বলে তোমরা মরবার আগে কিছু করে যাও, তাড়াতাড়ি করো। আল্লাহ বলে সেই বুদ্ধিমান সেই জ্ঞানী হবে যে দুনিয়া থাকতেই পরকালে ব্যাংকে টাকা জমা দেবে। ছেলেরা ব্যাংকের মধ্যে পয়সা হয়, এই 1 টাকা 2 টাকা 8 টাকা দিয়ে না, চিন্তাও করে না। বাপমার কাছে পয়সা নেই, লজেন্স খাবে, টফি খাবে, কাগজ কিনবে। কিন্তু কিছুর আগে যখন ওরে বাপরে 1 বছর পরে কয় আম্মা গো আমার ব্যাংক না বুঝাই হয়ে গেছে 800 টাকা, বাংলা থেকে 350 টাকা হয়েছে, অনুমানই করতে পারে নাই। কাজেই ভাই তুলে তুলে দান করবেন, আর পরকালে পাবেন নেকির পর হয়ে থাকবে। বান্দা বলবে আল্লাহ এত নাকি করি নাই, বলে তুই অল্প অল্প দিছিস, আমি সেখানে পাল্টে পাল্টে বড় বানিয়ে দিছি। কাজেই ভাই আসুন এই মাদ্রাসার জন্য 2 বিঘা 1 বিঘা জমি দান করেন। এটা তো রাস্তায় না, নন্দন কাছে রেল স্টেশন রাস্তার মধ্যেই না, তার দক্ষিণে ভায়া লক্ষ্মী মাদ্রাসা আছে না, ওইখানে বলছিলাম মাদ্রাসার জমি দিতে হবে। জমি হলো স্থায়ী দান, এই জমি দিলে কবরের জমি শান্তি পাবেন, কবরে করে দেওয়া হবে। দুনিয়ার জমি গিয়া কবরের জমিকে ধাক্কা মেরে কোষাধা করে দেবে। তোমার জমিন কবর তোমার চক্ষু দৃষ্টি দিতে হবে। মসজিদ মাগরিব এই পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম এই পর্যন্ত কোষাধা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই জমি দিতে হবে। হায় সেই লোক তো মারা গেছে, নাম শুনতে পারেন, ডাক্তার হাসরতুল্লাহ মুন্সি হজ করে মারা গেল, মাসা করে গেলেন ভাইয়া লক্ষ্মীপুরে। আশ্চর্য, সেখানে বললাম ভাই জমি দিতে হবে। 2-27 লেগে দিল, 27 কয় না, 27 বিঘা বলে না, কয় 27 11 দিলাম। আশ্চর্য, 81 বিঘা হয়ে গেল। 1 বছর 81 বিঘা, তারপরের বছর আরো বাকি 19 বিঘা দিয়া 100 বিঘা পুরাইয়া দিয়ে গেছে। আল্লাহু আকবার। 1 লোক 100 বিঘা জমি দিল, আপনার 2-1 বিঘা জমি দিলেন, ভাই জমি পরেই থাকবে। হ্যাঁ, মাত্র 3.5 হাতের জায়গা পাবেন, তাই না? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রুই, আমি তো সেই ঘরের মালিক নই। যদিও আব্দুল আলিমের গান, যদিও মারফতি গান, কিন্তু অর্থ আছে। আসলে তো পরেরই। এই জমি জমা ছিল তোমার দাদার, এই বাড়ি ঘর ছিল তোমার দাদার, তিনি মারা গেলে হলো তোমার পিতার, পিতার মালের তুমি ওয়ারিশ হইলে, পিতার জমির তুমি ওয়ারিশ হইলেন, তোমার ছেলের হবে তুমি মারা গেলে। ভাই দুনিয়াতে খালি এইরকমই হাত বদল হয়। আসেন দেখি ভাই, 2 বিঘা জমি, 2-1 হাজার ইট, 2-4 বস্তা সিমেন্ট এবং 2-1 হাজার টাকা নগদে ওয়াদায় ধানের সরিষায় মাত্র 5 মিনিট দিয়ে শেষ করেন। এরপরে নির্জলা ওয়াজ শুনবেন, খালি ওয়াজ আর ওয়াজ শুনবেন, যতক্ষণ মনে চায় আপনারা পারেন উনি ওয়াজ করবেন। আমি বিদায় নেই। দেখেন তো ভাই, চেয়ার দিতে পারেন, টেবিল দিতে পারেন, ব্যাগ দিতে পারেন, তথা দিতে পারেন, গাছ দিতে পারেন। হ্যাঁ, লিল্লাহ বোর্ডিং হবে এখানে। বোর্ডিং এর জন্য জোড়া বেঞ্চের দরকার, হাই বেঞ্চের দরকার, টেবিলের দরকার, চেয়ারের দরকার। এখানে বোর্ডিং হবে, ছেলেরা থাকবে, খাবে। এখানে সরিষা লাগবে, কালাই লাগবে, চাউল লাগবে, ডাউল লাগবে, লবণ লাগবে, মরিচ লাগবে, পেঁয়াজ রসুন, যা দিবেন তাই নাকি পাল্লা ইনশাল্লাহ ওজন হয়ে যাবে। বুখারীর হাদিস। আপনি দুনিয়াতে আল্লাহর দিনের জন্য, আল্লাহর কালামের জন্য, নবীর দিনের জন্য যা দান করবেন সেইগুলি হুবহু যদি ঘোড়া দেন, হাসতে ঘোড়ার রশি সহ, ঘোড়ার উপরে গদি সহ নেকির পাল্লা ওজন হয়ে যাবে। সেই প্রতিষ্ঠানে ওয়াস্তে আল্লাহ কিছু দেন। এখন আমাদের বড় মোল্লা সাহেব ওয়াজ করবেন, তার আগে যদি পারেন 1 ভাই 1 টাকা, আর ভাই 1 টাকা। ভাই লেবু চিবলে তিতা হয়ে যায়, আর বারবার চিপবো না। সঙ্গে কথা যদি পরে কিছু থাকে দিয়ে যান। ভাই নামে নামে আর বলতে পারবো না। কেরামন কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কেরামন কাতিবিন লিখতেছে, আল্লাহ দেখতেছে। যারা দিবেন আল্লাহর ফেরেশতারা নাম লিখবে বেহেশতের মধ্যে, আপনাদের নামগুলি ঘোষণা হয়ে যাবে। মাশাআল্লাহ, ये मासूम कलियां झूल रही है दिलदारी की झोले में, ये कच्ची कलियां क्या जाने कब खिलना कब मुरझाना है,
কচি ছেলেদের 10 টাকা বুক ভরা ইমান দিও আল্লাহ। এক চান্সে দাখিল ফজল আলেম পাস করাইয়াম, দাখিল পাস করিয়া মদিনাতে নবীর দেশে মদিনাবাসী পড়ে আমিন। আরো 10 টাকা তিলকা আশরাতুন কামিলা আল্লাহ পুণ্য 10 দিল, 2 হাতের 10 আঙ্গুল, আখিরাতের 10টি ঘাটি 10টি ফুল বলার সময় নেই আল্লাহ 10 ঘাটের পারে দিও আমিন। মাশাআল্লাহ বারাকাল্লাহ বারাকাল্লাহ। याद करो भाई रिश्तादारी अपने भाई भाई का कट के टुकड़ा देते जाओ अपना कमाई का। जब दुनिया में धन पाना, जब दुनिया में धन पाना तो कल के लिए बचाना, कल के लिए बचाना। ভাইরা আজ তো জানতে পারতেছেন আমার পর্যন্ত এই দাম দেন, এই ঝামেলা শেষ, এরপরে কোনো ঝামেলা নাই। কাজে দিয়ে পর্যন্ত তাড়াতাড়ি 40 টাকা কি নাম আজকে বলে 40 টাকা 40 বছর না হলে আল্লাহ নই বানায় না। আর 40 দিন একটা ফজিলত আছে। না না তাড়াতাড়ি ভাই, টাকা পয়সার দরকার। দেখেন কত আলেম জোগাড় করেছে, কত সামনে না মাইক বাতি দিচ্ছে না। আপনারা বকুলি করবেন না, আপনাদের ডাকঘর চলে, পাকঘর চলে, তাঁতিঘর চলে। কি ভাই অভাব দুর্ভিক্ষ হলে আপনারা পায়খানা ভেঙে ফেলে দেন, পায়খানা ঘর ভেঙে ফেলে দেন। দুর্ভিক্ষ যখন আর তার পায়খানা করতে হবে না, ঘর ভেঙে ফেলাই দাও। ভাই একদিনে 2 দিনে খেলেও ছটাক মোটাক পায়খানা হলেও পায়খানা করতে হবে, পায়খানা টাকটির ঘর রাখতে হবে। পাকঘর ভেঙে ফেলাই দিবেন, বলে অভাব পড়ছে পাকের ঘরই ভেঙে ফেলাই দিব, পাখি করবো না। 1 বেলা 8 বেলা খান, কিন্তু পাকের ঘর লাগবে না, লাগবে। আর ডাকঘর না থাকলে দেশ থাকবে। তাদের পাকঘর যদি থাকে, ডাকঘর যদি থাকে, টাকটিঘর থাকে, তাহলে এই দিনই প্রতিষ্ঠান থাকবে ইনশাল্লাহ। হিম্মতে মদদ খোদা আল্লাহর রহমত নেমে আসবে। মাসাতে আপনারা দান করেন, ধান পাট সরষে কালাই ইক্ষু বুট বাজরা, একজনে 10 টাকা, আরেকজনে 5 টাকা, একজনে 40 টাকা দিল। আল্লাহ তুমি কবুল করো, লক্ষ লক্ষ বরকত আমিন। মাশাআল্লাহ বারাকাল্লাহ বারাকাল্লাহ। হাতেম আলী সাহেব চোখ প্রসাদ দেখেন কাণ্ডটা করছে কি এই সাংঘাতিক মানুষ। হাই হাই রে, কেউ 500 ধান দিতে সাহস পায় না, 2 মণ ধান আদা করেছে। দান করলো ধান আল্লাহ বাড়ায় দিও মান সম্মান। এ ভাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। হাশেম আলী, হাশেম আলী, হাতেম আলী, হাতেম আলী। এ ভাই 2 মণ ধান দিছে, এর বহুত দাম। গত বছর আমাদের জামালপুরে উদয় 250 টাকা মণ ধান হয়ে গেছিল। এত দামের জিনিস দান করলো, মারহাবা করেন। 2 মণ ধান, 2 মণ ধান। আয় আল্লাহ ক্ষেতের ফসল বাড়াইয়া দিও, বরকত বাড়াইয়া দিও, উর্বর শক্তি বাড়াইয়া দিও, জমির বালা মুসিবত দূর কইরো। আল্লাহ 2 মণ ধান দিল, আল্লাহ তুমি 1400 মণে বরকত দিও। তোমার কালামের আয়াত আল্লাহ তুমি দান করি, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ বারাকাল্লাহ বারাকাল্লাহ। ভাইরা দেরি করবেন না। কি দেখতেছেন? তামসা দেখতেছেন। হুজুর খালি দেখলে হবে না, এবার বয়ান শুনতে হবে, মধুর বয়ান করবেন ইনশাআল্লাহ। আজকে ভাই ঘুম কামাই দিবেন, আজকে একটু জাগবেন। কত রাত জাগছেন বিয়ের বাড়িতে, মামলা মোকদ্দমায়, বৈঠকে বৈঠকে, বিভিন্ন অনুষ্ঠানে, আজ একটু রাত জাগবেন। মাশাআল্লাহ সেক্রেটারি জেনারেল সাহেবের ভাই আব্দুল জব্বার সাহেব না 55 টাকা দান করেছে। আল্লাহ 50 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। ওয়াতারুজুল মালাইকাতু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ বলে 50,000 বছরের দিনে একদিনে বিচার হবে। আল্লাহ 50 টাকা দান করলো 50,000 বছরের দিনে। আর শেষে দিউ নবীর গুদারা পার করিয়া নবীর সঙ্গে জান্নাতি করি, আল্লাহ আমিন। আরেক ভাই 10 টাকা। মাশাআল্লাহ বারাকাল্লাহ বারাকাল্লাহ। খুব তাড়াতাড়ি দেন। গাজী মৃধানা চক প্রসাদের ধান 1 মণ, আরো ছায়রা খাতুন আরো 8 মণ, এরা 2 জন মিলা দিল 1.5 মণ ধান। আল্লাহ বাড়াই দিও মান সম্মান। আল্লাহ ক্ষেতের ফসল দান করে ক্ষেতের বেলা বছর দূর করে দিও। ভাইটাল ফোর্স উর্বর শক্তি আল্লাহ তুমি বাড়াই দিও, আল্লাহুম্মা আমিন। مثل الذين ينفقون أموالهم في سبيل الله
كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। ফসলের কথা আল্লাহ বলতেছে, তোমরা যদি ফসল দাও, দানা দান করো, আমি কেমন দিব? যেমন তোমরা একটা ধানের বীজ যদি কাদের মধ্যে ফেলে দাও, একটা গাছ হয়, 7টা কুশি হয়, 7টা সিজ হয়, এক এক সিজে 100 হলে এখানে 700 হয়। আমি চিন্তা করে কোন হয় না, এটা আবার কোন ফসল, শেষে মনে করলাম এটা বোধ হয় ইরি ধান, তার কারণে 1-700, এটা ইরি ছাড়া কিছু হবে না। তো ইরি ধানে আবার যে হতেছে, হুজুর আপনাদের রাজশাহীতে আমি ট্রেনে আসতে, আজকে রাজশাহী টু সান্তার পর্যন্ত ট্রেনে যে আসলাম, হাইরে 2 দিকে খালি ধান আর ধান আর ধান আর ধান। আল্লাহ বলে আবার তোমরা তারুতুন আনতুম তাজরাউনহু আম নাহনু যারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান فظلتم تفكهون إنا لمغرمون بل نحن محرومون। মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সাহেব নাম কি? আবুল হোসেন সাহেব। তিনি তার কি 1 মাসের বেনিফিটের 375, নগদে 50, 425 টাকা দান করলো। তাহলে ফার্সিতে যে একটা কথা আছে, একটা বেহায়া কবি লিখছিল, পায়ে মারো চশমে মুরো নানে মোল্লা কসনাদিত, পায়ে মারো চশমে মুরো নানে মোল্লা কসনাদিত। একটা ব্যাকলে কবি কইছে কি, কলে সাপের পাও আর পিঁপড়ার চোখ আর মুন্সি মৌলবীর দান খয়রাত, এই 3টা এক সমান। দেখা যায় না। সাপের পাও দেখছেন? ওর পাও নাই, হাড়ে কেমনি পাও আছে তো, দেখা যায় না। পিঁপড়ার চোখ দেখছেন? ওর চোখ নাই, চোখ আছে তো, তাই না? দেখে। কিন্তু কবি এমন বেশ কইলা কয়, সাপের পাও যেমন দেখা যায় না, পিঁপড়ার চোখ যেমন দেখা যায় না, মুন্সি মৌলবীর দান খয়রাতও দেখা যায় না। আমি কই বেশ করলে কবি ইরান থেকে, পার্শ্ব থেকে চোখ পর্দায় দেখে যা কবি, এইখানে তোর কবিতা ফেল। একটা মৌলবী এত দান করলো, কত 400 টাকা দান করলো। জুড়ে বলো মারহাবা, আবার বলো মারহাবা, ডবল ডবল মারহাবা। মারহাবা কোরআন শব্দ, কোন আয়াত? রসুল কয় মারহাবা, হাদিসে নবী মেরাজ গেলেন, আসমানের ফেরেশতারা কয় মারহাবা। আল্লাহরে 450 টাকা দান করলো। মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হইয়া, একটা গরিব মাদ্রাসা গরিব শিক্ষক হইয়া এত বড় দান করলো। আল্লাহ তুমি তাকে লক্ষপতি বানাও, বংশে অলি আলেম দিও, হর জায়গায় তৌফিক দিও। আল্লাহ তার ছেলেকে বড় আলেম বানিয়া মদিনা ভার্সিটি নবীর দেশে পাঠাবেন, আমিন। আল্লাহ দুনিয়াতে মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হয়েছে, আল্লাহ দেশের সুপারিনটেন্ডেন্ট তারে বানায়, আমিন। আমার জামালপুর ময়মনসিংহ এক বক্তা ছিল হানাফি, নাম ছিল খলিল রহমান বিনেশ্বরী, খালি কবিতায় বলতে দিছে। আমার সম্পর্কে আত্মীয় ছিলেন। কয় গইরা গরু তারই কয়, দেখতে মোটা তাজা হয়, খাবার বেলায় ডবল খায় কম করে না, যখন জল কান্দে তয় বিনা কাতায় অমনি সরে বালিশ লাগে না। এরকম খালি দান পাইতেছে। একজন গাড়িওয়ালা, গাড়োয়ান, গাড়োয়ান বুঝেন তো? গাড়োয়ান বুঝেন না কি বুঝেন? গাড়োয়ান গাড়ি চালায়। ওই ভাই ওয়াজের জুসের ছুটে মাদ্রাসায় 10 টাকা দান করছে। এটা হলো পাকিস্তান আমলের কথা। মোল্লা খুশি ছুটে কয়, আয় আল্লাহ, আমার এক গরিব ভাই 2টা মরা গরু দিয়ে গাড়ি ভাই, আল্লাহ 10 টাকা দান করে দেয়। আমি দোয়া করি বেহেশতের মধ্যে যেন বড় বড় বড়দের গাড়ি হয়। ভাই এই কথা নি শুইলে বেটা লাভ আসছে, বলে টাকা ঘুরিয়ে দেন। বলি সব আমি দান করবো না। কি হয়েছে? বলে দুনিয়া তো গাড়ি বেড়ে খেলাম, আমি বড় গাড়ি বেড়ে খাবো। বলো না যা সরম পাইলো কিনা, কলে ঠিক করে আসলে স্লিপ অফ টাং হয়েছে, এটা বলতে ভুল হয়ে গেছে। আমি সেই দোয়া করলাম। মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হয়েছে, আল্লাহ তোমার কালামের নবীর দিনী প্রতিষ্ঠানের এলমের দিনের এলমের শরীয়তের সুপারিনটেন্ডেন্ট হয়েছে। আল্লাহ তোমার দান করলো, আমরা খুশি দোয়া করি, আল্লাহ তুমি তাকে জান্নাতের সুপারিনটেন্ডেন্ট বানাবেন, আমিন।
এটা আবার উল্টো হবে না তো। আসেন ভাই তাড়াতাড়ি, আর সময় নাই, 1-2 মিনিট, নট মোর দেন 1 or 2 মিনিট। তাড়াতাড়ি আনেন, জলদি আনেন। এ ভাই জমি নেই, আপনার জমি নাই? আচ্ছা কব্বর দিতে হবে যেটুকুনি জমি, অতটুকুনি জমি দান করেন, বেশি না দিলেন। কবরে যাবেন না? না, বুঝো এই এলাকার লোকে যাবো না, সবাই গেছে কবরে। বাপ কই গেল, দাদা কই গেল, নবীরা কোথায় গেলেন, সব গেছে আমার। মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মাটিতে বানালো, মাটিতে মিশালো, মাটিতে গজাবো। কাজেই ভাই আসুন তাড়াতাড়ি, 1 ভাই 10 টাকা। এ ভাই একটা চেয়ার, ওয়াসি আল্লাহর ওয়াসিউল কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কোরআন শরীফের বিজ্ঞান, দর্শন, ফিলসফি বলবার নিয়ত করেছিলাম, আজকাল হলো না। খবর শুনেন, গত বছর খবর পাওয়া গেল লন্ডন আমেরিকায় পত্রিকার মধ্যে ফটো দিয়েছে, একটা সিন্ধুক তৈরি করেছে, ওর মধ্যে একখানা কোরআন শরীফ ঢুকাই দিয়া তালা আটকে দিছে। সামনে চেষ্টা করতেছে খুলবে, এর কি সিগনিফিকেন্স বহন করে, এর কি ইঙ্গিত? এর ইঙ্গিত হলো এই দুনিয়ার মানুষ জ্ঞানীগুণীরা লন্ডন আমেরিকার ওয়েস্টার্ন কান্ট্রিজের পাশ্চাত্যের বড় বড় জ্ঞানীগুণী বলতেছে কোরআনের মধ্যে সব জ্ঞান বিজ্ঞান, the age of the Vedas and the Puranas are gone by, now the Holy Quran is the only one book to guide the modern world। আধুনিক দুনিয়াকে বিজ্ঞানের দিগন্ত খুলে দিবে আল কোরআন। কাজেই তারা আবার কোরআনের সিন্ধুক খুলবে, এই তালা খুলবে, বিশ্বের জ্ঞানভণ্ডার আল কোরআনের সিন্ধুকের চাবি খুলে, তালা খুলে তারা দুনিয়াকে বিজ্ঞানে ধন্য করবে। দুর্বল মারামা। এবার খবরের কাগজে উঠলো লন্ডন আমেরিকাতে ওরা চিন্তা করতেছে কোরআন শরীফের গবেষণা করতে হবে, পৃথিবীর সৃষ্টি হলো কেমনে, মানুষ সৃষ্টি কেমনে। চার্লস ডারউইন আর হিউম হেগেলরা বানর থেকে মানুষ হয়েছে বলেছিল, এগুলো মিথ্যা কথা। কোরআন দিয়ে প্রমাণ করবে, সিনেমা তৈরি করবে 6টা ভাষায়, বড় বড় ভাষায় এই কোরআনের সিনেমা করবে তারা। বিশ্ব সৃষ্টি আল কোরআনের আলোকে আর মানব সৃষ্টির রহস্য সন্ধানে আল কোরআনের আলোকে তারা সিনেমা করবে 6টা ভাষায়, আরবি, ইংরেজি এবং আরো 4টা ভাষায় কোরআনের সিনেমা তারা করবে। দুনিয়ার মানুষকে বোঝাবে কোরআন থেকেই সব হয়েছে, সব জ্ঞান বিজ্ঞান তথ্য সব কোরআনে। কাজেই তারা বলতেছে দুনিয়ার সব বই পড়ে দেখলাম এত বিজ্ঞান দর্শন, কোরআন ছাড়া আর কিছু নাই। আমি তওরাত পড়েছিলাম, জবুর পড়েছিলাম, তওরাত এখন ঘরে নাই, লুট হয়েছে সংগ্রামে, জবুর ঘরে আছে, ইঞ্জিল পড়েছি, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বেঙ্গলি, আরবি, ইংরেজি আমি সব পড়ে দেখেছি। কোরআনের এক আয়াতে যত বিজ্ঞান পাওয়া যায়, ওই সমস্ত কিতাবের শত শত পৃষ্ঠা পড়েও অত বিজ্ঞান পাওয়া যায় না। সেই কোরআনের গবেষণা, কোরআনের খেদমত দুনিয়া চলছে, আপনারাও করবেন। এটাকে মোহাম্মদ আজাদ সরদার মৃত পিতা মুজিবুর রহমানের নামে আজমন ধান দিল। আল্লাহ তুমি কবুল করো, তার পিতার গুনাহ মাফ করো, কবরগুলিকে বেহেশতের বাগান বানিয়ে দাও। জোরে বলে আমিন। আমিন বলে কি হয়? বুখারী খুলেন। আমিন বলে 3 কাম হয়। আমিন বললে গুনাহ মাফ হয়, আমিন বলে রহমত নাযিল হয়, আমিন বলে দোয়া কবুল হয়। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ইয়াদ আলী সেক্রেটারি মৃত পিতার নামে 2 মণ ধান। এই টানে খুশি হন নাই? 2 মণ ধান দিতে খুশি হন নাই? তো বুঝতে আসতে দিলেন, ব্যাপার কি হয়েছে? 2 মণ ধান তো কম না, খুশি হয় নাই। সেক্রেটারি জেনারেল ইয়াদ আলী সাহেব আরো বেশি দিবে, এই জন্য পাবলিকে জুড়ে তো ঘুরে ধরে নাই। ঢাকায় যেন প্রথম গেছি 1940-তে, কয় বলে ওই মিয়া কই যাইবেন বলে সদরঘাট যাইমু, নিবানি? বলে ভাড়া কত? বলে 10 টাকা বিল লাগবে, 10 টাকা বিল লাগবে। বলে 1 টাকায় যাইবেন? বলে আর কয়েন না, আমার ঘোড়ায় হাসবো, আমার ঘোড়ায় শুনলে হাসবো। এমন শয়তানি করতে পারা ভাই, আমাদের পাবলিকের এত চালাক হয়েছে। সেক্রেটারির দাম জুড়ে হুঙ্কার তকবির কবো তা কয় না, এতক্ষণ কয় কি কলে আমরা খুশি হই নাই। কই ইয়াদ আলী সাহেব কই? ইয়াদ আলী সাহেবকে ইয়াদ করি। হু ইজ ইয়াদ আলী? দ্যাট ভেরি জেন্টলম্যান, সেক্রেটারি জেনারেল অফ দি মাদ্রাসা। কে ইয়াদ আলী সাহেব কই? আল্লাহ সুবহানাল্লাহ, জান্নাত আপনার দিকে মুসলমান আলেম পাবলিকের দোয়া নেন। এরকম একটা মরিচ কই হবে জানেন হুজুর? আলহামদুলিল্লাহ। হাত মেলাম কে জানেন?
আস-সাখী ইউহিব্বুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। যারা সখিয়া দান করে তাদের কিছু ত্রুটি থাকলেও আল্লাহ বড় পছন্দ করে। এই বান্দা মাথা সেদারি কয় মন মানুষের ভেজা হয়ে গেছে না। আরে আলমুর মারাই দিলেন আলহামদুলিল্লাহ। তাও তো ভুল করলাম, যে পিঠ পয়ে কইছি 1 মন করে, যদি 10 মন চাই তাহলে 10 মনে দিত। দেখ ভাই এবার মতো ভুল, দেখ এবার তো চিনলাম তো ছেলেদারিকে, ওই যে মোটা মানুষটা ইনশাআল্লাহ আগের টাকাও দিছে না। কত? ও আগের বক্তার কাছে দিতে 55 টাকা, আমার দিল 3 মন ধান, এবং বড় হুজুরের কাছে দিতে বড় ধান। সেক্রেটারি মানুষ লোক দূরে তকবীর তাকবীরাতুন ওয়াহিদাতুন লিল্লাহি তাআলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা আল্লাহু আকবার এত দাম, দুনিয়া আসমান বিক্রি করলেও একটা তকবীরের দাম হবে না। নারায়ে তাকবীর, জিন্দাবাদ কোন ইয়া দালি ইয়া দালি, সেক্রেটারি 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 জেনারেল মৌলভী ইয়াদ আলী মানসার সেক্রেটারি সাহেব, সেক্রেটারি সাহেব। হাদিসে কি আসছে, যখন কোন মুমিন অন্য ভাইয়ের জন্য দোয়া করে ফেরেশতারা কয় আল্লাহকা মিসলা যালিকা ওয়াল্লাকা মিসলা যালিকা, তোর জন্য সেই দোয়া আপনি করলেন জিন্দাবাদ। ফেরেশতা কয় তুই জিন্দাবাদ, তোর বাপ জিন্দাবাদ, তোর মাও জিন্দাবাদ, তোর 14 গোষ্ঠী জিন্দাবাদ। এটা ভালো হলো না খারাপ হলো? ফেরেশতারা দোয়া করলে দোয়া ফিরবে, কবুল হবেই। কাজেই কাউকে দোয়া দিতে বকলি করবে না। মৌলভী নজির, মৌলভী মোহাম্মদ নজিবুর রহমান সাহেব সহকারী মৌলভী ইসহাক প্রসাদের একটা চেয়ার দিবে, জুড়ে বলো মারহাবা। ওয়াসিআত কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। একটা কিতাব পেয়েছি ইহয়াউল কুলুব, মিসরি হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি লেখা, আরবিতে হাদিস দিয়ে প্রমাণ করেছে। আল্লাহ চেয়ারের পরিচয় দিছে, আজকে বলতে গেলে রাত ভোর হবে। চেয়ারের আয়াত আছে, আয়াতুল কুরসি, যে আয়াত পড়ার সঙ্গে সঙ্গে বেহেশতের টিকিট হয়। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সালাম ফিরে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম ওয়াল আলিয়্যুল আযীম, এইটুকু পড়লে নবী বলেন এত তার ফজিলত হবে, মরবার আগেই তার বেহেশতের দরজা খোলা হয়ে যাবে। খালি এদিক দিয়ে মরবে, ওদিক দিয়ে ডুববে। জোরে বলো মারহাবা। একটা চেয়ার দিল আল্লাহ, তোমার চেয়ার আয়াত আছে, তোমাকে তোমার দিনের জন্য ব্যবসার জন্য একটা চেয়ার দিল, আলেম বসে পড়াবে। আল্লাহ সেই চেয়ারখানা তুমি জান্নাতে তাকে লাল ইয়াকুতের বালাখানা বদলাইয়া দিও, দুনিয়ার চেয়ারের পরিবর্তে জান্নাতের ইয়াকুত মতির চেয়ার দান করে, আমিন। জলদি আসেন। মকবুল হোসেন সাহেব বসিরহাট নাকি বলির ঘাট, 8 মণ ধান দিবে, আল্লাহ কবুল করে, আমিন। আরেকটা কি কসিমউদ্দিন মোল্লা সাহেব চকপ্রসাদ, 8 মণ ধান। ই কি দেন 5 মণ করে দিয়ে ফেলা দিবেন। সেদিন গেলাম এক জায়গাতে, একজন করে আমি 5 মণ ধান দিব, আর একজনকে হুজুর লেখেন আমি ওকে ডিঙ্গে আমি 6 মণ দিব। আমি বললাম যে 6 বুধে ক্ষয়। আর একজন কয় হুজুর কিসের 6 ক্ষয়, আমি 7 মণ দিব। আর একজন কয় 8 মণ। হইতে হইতে, এটা আমার জামালপুরের কথা বলতেছি, শেষে একজনকে আমি 15 মণ ধান দিলাম। সুবহানাল্লাহ। হরবে সাগুমান মবরুক খালিদ সাহেবকে পালন খুঁজতে বাসান, সূত্র জঙ্গল থেকে হেলা করবেন না, এখানে বড় বড় বাঘ থাকতে পারে। এখনো বাঘ চেতন হয় নাই, ঘুমের বাঘ চেতন হবে ইনশাআল্লাহ। আসেন বড় বড় দানবী মোহাম্মদ আমদাদ হোসেন সাহেব প্রসাদ, 50 টাকা বাকি। আল্লাহ তুমি দিবা তৌফিক দিও, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। এটা মোহাম্মদ আলী বিএসসি 50 টাকা দান করে এবারও তালাক করে শূন্য কারবার করা হবে না। 50 দিল, আল্লাহ 50,000 বছর দিনে আরো দিও, আল্লাহ আমিন। এগুলা সব দান। সুবহানাল্লাহ। তাহলে শুনবো কখন? তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আর যারা বাকি লেখাবেন খালি লেখান, আমার সরকার যেন অবসর পায় না, কেমন কাছাকাছি অস্থির করে ফেলা দিবেন। খালি শুনুন এখন। আর এত লোক গেলে বলা শুরু করলে লিখতে করতে হবে না, তাড়াতাড়ি হবে না। তাড়াতাড়ি লেখেন। ইট দিবেন, কাঠ দিবেন, সিমেন্ট দিবেন, সুর দিবেন, চেয়ার দিবেন, দাঁত দিবেন, টুল দিবেন, টেবিল দিবেন, জমি দিবেন, ধান দিবেন, পাট দিবেন, সরিষা, কালাই, ইরি দান, পুরো দান, চাইনিজ সব লেখেন। খালি তাড়াতাড়ি লেখেন। এটা কে দিল? একটি চেয়ার। এটা কি? আমিনুল ইসলাম। এটা কি গ্রাম? বিল ভবানীপুর। হাই সুবহানাল্লাহ। আমাদের চেয়ারের দরকার মাদ্রাসার কমপক্ষে 10টি চেয়ার, 2টি পাওয়া গেল, 8টি চেয়ার মিলে দিও আল্লাহ। দুনিয়াতে কাঠের চেয়ার দিল, জান্নাতে লাল ইয়াকুতের চেয়ার দিও, আমিন। এটা কেটা
শামসুন নাহার একটি মেয়ে লোক দিল 15 টাকা, রতি দান 5 টাকা, ধান 10 দৌজে জয়নুদ্দিন আল্লাহ কবুল করো। আল্লাহ স্বামী স্ত্রী মিলা দান করে, জোড়া ধরে দান করে, মানান ফাঁকা সাইয়ামিনে আবদুল্লাহ মুসলিম জোড়া 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 দান করে আল্লাহ জোড়া জান্নাত দেবে। আল্লাহ জোড়া ধরে দান করলো আদম হওয়ার মতো, ইসুজলের মতো, আলী আর ফাতের মতো, নবীর আশের মতো জোড়া ধরে জান্নাতি করে আল্লাহ আমিন। এটা কেটা না, এটা নতুন দিছে। এটা হলো আসির উদ্দিন সাহেব, মধুবন সুপারিনটেন্ডেন্ট, জামদই, গতিউল্লাহ দাখিল মাদ্রাসা 125 টাকা বেনবিট হইতে দান করবে। 2 ছেলের পরীক্ষা, আল্লাহ তুমি আল্লাহ মানজুম ফিল ইমতিহানে নুজাতান কামিলাতান আল্লাহ মাদালু মুনামিল ফায়দুল মানসুরিন ওয়াইদুল কুদুস আল্লাহুম্মা আমিন। আল্লাহ তারা 2 ছেলের জন্য দান করে আল্লাহ সিনা খুলে দিও, পরীক্ষা আসান করে দিও, এক সাথে দাখিল আলেন ফজর টাইটেল পাস করাইয়া নবীর দেশে মদিনা ভার্সিটি পড়ায় বল আমিন। মদিনা ভার্সিটি যায় তাহলে এই দান আর দোয়া এটা ঠিক হলো? অনেক বেশি দান করা দরকার। মদিনা ভার্সিটিকে সহজ কথা নয়, দোয়া করে দিচ্ছি ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো আমিন। আর 15 টাকা দিল মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এটা কি বাইতুল সরকার নাকি? কেউ যাবেন না, মারিফতের ওয়াজ ইনশাল্লাহ। শরীয়ত তো জীবন ভরে শুনলাম, মারিফত তো শুনি নাই কোনোদিন। ইনশাল্লাহ মারিফত শুনবো আমরা, আজকে ভালো করে শুনবো। যদি আমাদের পড়তা হয়, যদি পোষায়, আমরা মুরিদ হবো ইনশাল্লাহ। বারে বারে খালি টান করতেছে, এটা কি করবো? না নিলেও তো চলে না। আবার যে ভিক্ষারও দরকার, ঝুলা যে খালি। বাইতুল সর্দার 5 টাকা নগদ বলে দেন। বাহার আলী আদমন ধান। আচ্ছা, এরই মধ্যে যাদের এসে না পড়ার ওযু দরকার হবে তারা ওযু করে নেন। আমি চত্বর করে খালি লিস্ট করা বলতেছি। মৌলভী আতাউর রহমান, পিতা আজিম প্রধান, প্রসাদ 1 মন ধান। এবার একবার উঠবেন না, 2-1 করে গিয়ে নামাজ ছেড়ে আসেন। অনেক নামাজ পড়েছে, তারা বাকি আস্তে আস্তে দান, এরপরে নামাজ করে বসবেন, সারা রাত ওয়াজ হবে। মোহাম্মদ ওয়ারেস আলী, পিতা আব্দুল মজিদ, প্রসাদ আদমন ধান। মোহাম্মদ ওহিউদ্দিন সরদার, পিতা মৃত আমিন, প্রসাদ 1 মন ধান। ونؤمن به ونتوكل عليه نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وجاء في الحديث الشريف عن النبي صلى الله عليه وسلم بدأ الإسلام قريبا وسيعود كما بدأ فطوبى للغرباء أو كما قال عليه الصلاة والسلام
সূরা হজের আয়াত মনে হলো, লম্বা আয়াত বলবো না। মুখাল্লাকাতিন আও গায়রে মুখাল্লাকা, আল্লাহ বলে মানুষ আমাকে কোনো ভুলে গেলা, মায়ের পেটে তোমাদের কেমন করে দেই, কেমন করে বাপের মাধ্যমে মায়ের পেটে যাও, বীর্য থাকে 40 দিন, 40 দিন পরে সেটা রক্ত হয়, যুগের মতো হয়, 40 দিন ধরে গোষ্ঠের টুকরা হয়, 40 দিন পরে তার মধ্যে হাত পা গজায় দেয়। যাকে দুনিয়ায় মায়ের পেটে হাত পা দিলাম, মায়ের পেট থেকে বেরো হাত পা পাইলো, যাকে দেই নাই সে আর পাবে না। কোন ডাক্তার মাস্টার বৈজ্ঞানিক, কোন পিসাব জসাবলা সাহেব আর তাকে হাত পা দিতে পারবে না। সুবহানাল্লাহ। আপনারা কি দেখেছেন এরকম মানুষ? এই পর্যন্ত করে কিচ্ছুই নাই। আমি দেখে বললাম, বাবা কি করো? লেখাপড়া করি। লেখো? হুজুর পাও দিয়ে লেখি, ক্লাস 9 পড়ি, কলম দিলাম, কাগজ দিলাম। হাইরে কেমন করে কলম খুললো, কেমন করে কলম পায়ে আটকে ঘস করে লিখে দিল। লেখা নিয়ে বাড়ি এলাম, দিদিকে দেখাই, ক্লাস 8 পড়েছো, দেখো তো কোরআন পড়েছো, মশলা পড়েছো, দেখো তো। ও ভদ্র মহিলা, আমার বিবিজানকে বললাম, দেখো তো এটা কোন হাতের লেখা, ডান হাতে না বাম হাতের? অনেকক্ষণ চিন্তা করে আমার বিবিচারা কয়, এটা বাম হাতের হবে কেন, ডান হাতের লেখা। আরে সাহেব, এটা ডান হাতের না বাম হাতের না, এটা পায়ের লেখা। সুবহানাল্লাহ। বললেন কি মোল্লা সাহেব, বক্তা সাহেব, মিশা কথা বলে না, আমি সত্য কথা। গতবার শুনে আসছি মেট্রিক পাস করেছে। সুবহানাল্লাহ। তাই লিখাই। বললাম, বাবা খাও কেমনে? চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহ কেন বলাইলো, হাত একটাও দিল না, আমাকে মা মুখে তুলে খাওয়ায়। আমি তাই চিন্তা করি, দুঃখিনী মা কদিন থাকবে, মা যখন মারা যাবে আমাকে মুখে তুলে সবসময় কে খাওয়াবে? তাই হুজুর একটা কাজ করতেছে। বলে কি? বলে ট্রেনিং নিতেছে। বলে কি ট্রেনিং? বলে পায়ে খাবার ট্রেনিং। বলে কি রকম? বলে একটা চামচ দিবেন, মাটিতে খাবার দিবেন, কোন প্লেটে বাড়িতে না, কাগজ কাপড়ে খাবার দিবেন। আমি 2 পায়ের 2 আঙ্গুলে চটকায় চটকায় চামচ দিয়ে খানা খাবো। ফিরে বলেন সুবহানাল্লাহ। সূরা হজের মধ্যে একটা শব্দ আছে, আয়াত আমি বলবো না, লম্বা আয়াত, 10টা অবস্থার কথা আছে, একটার কথা বলছি। বন্ধুরা আমার, বললাম তুই পায়খানা পেশাব কেমন করে করো? চোখকে পয়সা দেখো, হুজুর গো কেমনে করবো? মাঘ মাসের শীতের রাত্র আমার পায়খানা ব্যাগ হলে আমাকে গলা পানিতে নামতে হয়। ওইখানে পায়খানা করি, কাপড় উল্টে যায়, পায়খানা সরে গেল, না গেল তো এমনি পাছা নাড়াবো, কিছু যায় কার না যায়, ওই অবস্থাতে আমি ভিজা কাপড়ে বাড়ি আসি, আমার দুঃখিনী মা কাপড়ে বদলে আল্লাহরে খুঁজ পান নাই, আল্লাহর কি শক্তি আছে? অত আয়াত, অত দৃষ্টান্ত এক্সাম্পল বলার সময় নাই। আমি বললাম, তোমার বাপ আছে? বলে হ্যাঁ। মা আছে? বলে হ্যাঁ। টাকা পয়সা আছে? একটা কাজ করো, কিছু টাকা পয়সা দিয়ে এক দরবারে যাও, সেইখানে সেন্টার আছে। কি সেন্টার? বলে কেউ ফিরে যা খালি হাতে। তোমার তো হাত নাই, কিছু টাকা পয়সা দিয়ে হুজুরকে নজর দাও, হাত কয়টা চাও? 4-5টা দেবে। হাসার কে হুজুর, এটা কি দুনিয়া কারো দেওয়ার ক্ষমতা আছে নাকি? হ্যাঁ, বলুন, আল্লাহ তাকে মায়ের পেটে হাত পা দেয় নাই, এই দুনিয়ার কেউ তাকে হাত পা দিতে পারবে? বলেন পারবে? পারবে না। কিন্তু ঈমান নষ্ট করে ফেলেছি। আল্লাহ সবকিছু দেয়। এই যে ক্রিড, এই যে ফেইথ, এই যে বিশ্বাস, ইমাজিনেশন, থট এন্ড আইডিয়া, থিংকিং, এই চিন্তাই ভুলে গেছি। এখন বলি কি, কেউ ফিরে না খালি হাতে, ওইখানে গেলে সব পাওয়া যায়। তাই আমরা মনে করি আল্লাহ লাগবে না, তাহাজ্জুদের সময় কাঁদতে হবে না, আল্লাহর কাছে কাঁদতে হবে না, মসজিদ লাগবে না, মক্কা গিয়া ধাক্কা গিয়ে আর করবা কি? মক্কায় গিয়ে হাজিরা উট কুরবানি করে, এখনো বাংলার এমন অনেক জায়গা হয়ে গেছে, সেই জায়গায় যখন উট কুরবানি হয়, পাবলিকেরা মনে মনে কয় আর মক্কা যাবো না, মক্কা যায় ধাক্কা খাই কি করবো, উট তো এখানেই কুরবানি হয়, কাজে মক্কার কাম এখানেই হইলো। এই যে পাবলিকের সেন্সেশন, ফিলিংস, এই যে তাদের চিন্তাটা, এটা উল্টানো যাবে? মেয়েরা পাইছেন কি? খবরের কাগজের মধ্যে দিল যে আশ্চর্য হইলাম আমরা, দুঃখ করি যে পীর সাহেব হাজার মাইল দূর থেকে বলে সব গায়ের জানে, মুড়িদের ভালো মন্দ দেখে, তার ধার হয়, জজবা হয়, কাশফুল কবুর হয়, হ্যাঁ, 8.5 লাখ হয়, মক্কা শরীফে নামাজ পড়ে আসে, কিন্তু তার বাড়িতে গিয়া, তার ক্যাম্পাসের মধ্যে গিয়া এই যে বাস উল্টে মানুষ মূল্য, এ কেমন খবরটা আপনাদেরকে আমি শোনাতে আসছি। আপনারা চিন্তা করবেন, এই পত্রিকার আপনারা কপি সংগ্রহ করেন, সংবাদ পত্রিকা হোল ওয়ার্ল্ড প্রচার হয়, এটা সাধারণ পত্রিকা না, ডেলি পেপার, লাখ লাখ টাকার সেখানে কারবার
হচ্ছে। এই পত্রিকায় দিল যে আমরা আশ্চর্য হয়ে গেলাম যে পীর সাহেবের দরবারে লাখ লাখ লোক যায়, লাখ লাখ গরু যায়, উঠ যায়, এত ধুমধাম। সেই পীর সাহেব এত গায়েব জানে, তার মুরিদ হইয়া তার ভক্তরা তার বাড়িতে গিয়া বাস উল্টে মারা গেল কেন? তাই বলি থিঙ্ক ইউর সেলফ অ্যান্ড থিঙ্ক অ্যান্ড থিঙ্ক এগেন এগেন। আবার চিন্তা করেন, রেখে দিলাম পত্রিকা। আর এক পত্রিকা দেখেন, এটার নাম সংবাদ পত্রিকা। এইবার যে উরুস হয়ে গেল, সেই বড় উরুস হলো, এখানে 4-5টা উরুসের খবর দিছে। এখানে চন্দ্রকোনার উরুস, এখানে বিশ্বজাগরণ মন্দির উরুস, এখানে ইনায়তপুর উরুস, আরো সোনাখালীর উরুস, আরো কয়েকটা বড় বড় উরুসের এই কার্টুন দিচ্ছে পত্রিকার মধ্যে। এবং সেখানে গেছে উরুসের পরে ঢাকার বড় বড় আলেমরা চিন্তা করলো, হানবি মাযহাবের এক বড় সাংবাদিক, এক বড় আলেম, নাম তার মাওলানা আব্দুল জব্বার বদরপুরি, উনি লিখতেছেন, ভাইরা উরুসের নামে নিরীহ মুসলমানকে সর্বসন্ত করা হতেছে, উরুসের নামে বেদাত কাজ করা হতেছে, কাজী ভাই এইসব বন্ধ করতে হবে। তিনি লিখেছেন, উরুসের নামে বেদাতি কাজকর্মের বিরুদ্ধে এগিয়ে আসতে আলেম সমাজের প্রতি আহ্বান। এইখানে 2 কলামে অনেক লিখছে উরুস শব্দ কোনখান থেকে আসলো, এর কি উরুস শব্দ সম্বন্ধে আমি একটা হাদিস আপনাদের শোনাবো। ওয়ান আনাসেন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما المرء اذا بذا في قبره وتولى عنه اصحابه حتى لا يسمع كلام العالم جاء ملكان اسودان وارزقان بلسانه ويقدانه ويقول له من هذا الرجل من هذا الرجل بصفيكم فعمل منه فيقول يا رسول الله صلى الله عليه وسلم فينادي مناد فالبسوا من لباس جنته فافرشوا من فراش جنته وافتحوا ابواب جنته وقيل لهم نم كنومة العروس لا يستيقظك الا النفخ في الصور نم كنومة العروس عين ري واو سين عروس نم كنومة العروس واما الفاسق والمنافق فيقول ها هو لا ادري لا ادري ويقول له ما دريت ولا طلعت ويضربه بمزراب الحديد لا تضرب زمان لا سرع ترابا يسمع كل من يليه الا ثقلين متفق عليه বুখারী মুসলিম একযোগ হাজবান করেছে। মিশকাতের মধ্যে খুলে দেখেন, বাবু ইসবাতে আযাবুল কবরের ফসলে আউয়ালের 2 নম্বর হাদিস রাবি হযরত আনাস। এই হাদিস বুখারী মুসলিমের। রাসূলুল্লাহ বলতেছেন, যত লোক দুনিয়া থেকে বিদায় হবে তার সঙ্গে সঙ্গে রুহের সামনে আমার ফটো ধরা হবে। আমি চিন্তা করে দেখলাম, এটাই তো টেলিভিশনের হাদিস। 1000 বছর আগে রাসূল বলে গেছেন, দুনিয়ার যত লোক আসলে দুনিয়াতে বিদায় হবে, মৃত্যুর পরে পরে ওরা তার সামনে আমার ফটো তুলে ধরা হবে। ফেরেশতাকে জিজ্ঞেস, ফেরেশতা বলবে, এই ফটোটা কার? এটা কোন লোক? দেখা যায় যারা মুমিন, তারা নবীর সুন্নাত আমল করেছে, খাঁটি উম্মত হয়েছে, তারা বলবে ইনি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখে চিনে ফেলবে, দেখে যেন মনে হয় চিনি হারে, দেখে যেন মনে হয় চিনি হারে। আমরা যারা খাঁটি মুত্তাকি হবো, রাসূল বলে গেছে, তোমরা আমাকে কবরেই চিনে। হাদিসটা কোনো বর্তমান হাদিস না, সত্তর বুখারী মুসলিম হাদিস। মিশকাতের মধ্যে বাবু ইসবাতে আযাবুল কবরের ফসলা বলে 2 নম্বর হাদিস। রাবি আনাস সাহাবী। রাসূল বলতেছেন, আমার ফটো যখন কবরে দেখাবে মুমিনেরা, খাঁটি নামাজি মুত্তাকি, নারী পুরুষ, ধনী গরিব, ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, রিক্সা হোক, যদি খাঁটি মুমিন হয় আমার ফটো দেখে চিনবে। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দা বড় ভালো বান্দা, তোর বন্ধুকে দেখে চিনে ফেললো। আল্লাহ বলবে, ও ফেরেশতারা আর তাকে ঝামেলা করিও না, শিগগির করে বেহেশতের ওই দামি দামি লেবাসগুলি তাকে পিন্দায়া দাও, বেহেশতের সুগন্ধি লাগায়া দাও, বেহেশতের এয়ার কন্ডিশন করে দাও, বেহেশতের সঙ্গে দরজা খুলে দাও এবং তাকে বলে দাও নুমু কানামাতুল উরুস। এই পত্রিকা আপনারা জোর করে পড়ে দেখবেন, এটা একটা দুটো ছাপে নেই, লাখ লাখ কপি ছেড়েছে সংবাদ পত্রিকায়। এখানে বিরাট লিখছে যে উরুস শব্দ কোথায় পাওয়া গেল, উরুসের অর্থ কি। হাদিস থেকে তিনি দিয়েছেন, মোল্লা বদরপুরি বলেছেন, উরুস তো হলো আল্লাহ বলতেছেন, যখন মুমিনকে বলা হবে, ওরে তুমি এখন ঘুমিয়ে যাও, নুমুকা নামাতুল উরুস, উরুসে যেমন করে ঘুমায়। উরুস মানে কি? ওই যে বিয়ে শাদী যখন করে স্বামী স্ত্রী প্রথম মিলন হয়, ওই মিলন মন্দিরে, ওই বাসর করে, ওই সোয়ানি রাত, ওই যে মিলন রাত মধু জামিনী পালন করেন, যাকে আমরা কই কাল রজনী পালন করেন। সেই রাত্রে স্বামী স্ত্রী বুকে বুক মেলে, অঙ্গে অঙ্গ মেশে, কইছে কথা দুই মাথা এক বালিশে শুয়ে, কইছে কথা দুই মাথা এক বালিশে শুয়ে, ঠুটে ঠুট মুখে মুখ বুকে বুক কত সুখ। ওরে স্বামী স্ত্রী বিয়ে রাত্রে
গোলায় গোলা মিলে আনন্দে নিশ্চিন্তে যেমন করে ঘুমায়, আর কোনো তার চিন্তা থাকে না। রাসূল বলতেছেন ফেরেশতারা ডেকে বলবে, আল্লাহ বলে দিবে ওকে বলে দাও ও তাহাজ্জুদ পড়েছে, রাত্রি জেগেছে, ও শুনেছে, কোরআন পড়েছে, রাত্রি ইবাদত করেছে, কত ঘুম মেরেছে, কত ডুমডিওয়া আছে, কত ঘুম পাওনা আছে, ওকে বলে দাও নুমু কেন মত উরুজ, উরুজ যেমন করে ঘুমায় ওরকম তোমরা ঘুমিয়ে যাও, তোমাকে কেউ জাগাবে না, একমাত্র ইসলামলিশিং যখন ফটকা দিবে তখন তোমার ঘুম ভাঙবে। আবার যারা বেঈমান বেনামাজি, নবীকে দুনিয়াতে মানত না, তার সুন্নাত মানত না, শিরক করত, পুরুষ কি মেয়ে লোক, রাসূলুল্লাহ বলতেছেন তাদেরকে ফেরেশতারা বলবে কি বললাম, লোকটাকে চিনো বলে নাম চিনতে পারলাম না, ফেরেশতারা মারতে শুরু করবে। দুনিয়া তাকে চিনল, যার অঙ্গুলির সঙ্গীতে আকাশ চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল, তাকে সাপে চিনল, ওর বাঘে চিনল, হরিণে চিনল, জিনে চিনল, ইনসানে চিনল, সমস্ত দুনিয়া তাকে চিনল, তার জন্য পাগল হলো, তার সাফাতের কান্ডারি সব হলো, সাফাতের আসাদারি হলো, সাফাতের কান্ডারি। নবীকে চিনলি না, তুই কোন জঙ্গলে ছিলি, তোর কোন মায়ের পেটে রাখলো, ওরে তোর কোন জন্ম দিল, এই বলে ফেরেশতারা তাকে মারতে শুরু করবে, লোহার হাতুড়ি দিয়া মারবে। বুখারী মুসলিম তো দেখেন লাউজুরাবি জাবালাল লা সারা তুরাবা, পর্বতগুলিকে মারলে, হিমালয় পর্বতকে ওই গুর্জু দিয়া মারলে পর্বত মাটি মাটি হয়ে যাবে। রাসূল বলে এই যে চিৎকার করবে, আর্তনাদ করবে, শুনবে কিন্তু সবাই ইয়াসমাইয়ালিহে, সমস্তই শুনবে, যারা কবরের কাছে থাকবে, ইল্লা সাকালাইন, কিন্তু দুই জাত শুনবে না, জিন ইনসান এই দুই জাতে শুনতে পাবে না, আর সমস্ত পশু পক্ষী তার চিৎকার আর্তনাদ শুনবে। বুখারী মুসলিম। এই পত্রিকায় মোল্লা আব্দুল জব্বার বদরপুরি হানফির মতো বড় আলেম বলেছে উরুস তো ভাই সেই জায়গায় হাতে পাওয়া গেল, এখানে কোন উরুস হয়? এবং তিনি বলেছেন হানাফি কি মোহাম্মদী সবারে আসো চিন্তা করো, এইসব কোথায় ছিল? রসুলের যুগে ছিল না, সাহাবার যুগে না, ইমাম আজম আবু হানিফার যুগে ছিল না, আবু শাফির জামানে মালিক না, আবু হাম্বল না, বুখারী না, মুসলিম না, তিরমিজি না, এইসব কাজ কেন করা হয়? এগুলো কি জিনিস? আসলে চিন্তা ভাবনা করি। এই সম্বন্ধে বাংলার সমস্ত আলেমকে তিনি আহ্বান করেছেন, সংবাদ পত্রিকা তুলে দিয়েছেন। আর একটা পত্রিকা শুনেন, এটার নাম সংগ্রাম পত্রিকা, ওটা হলো সংবাদ, এটা হলো সংগ্রাম। সংগ্রাম পত্রিকায় লিখে দিয়েছে এইখানে যে 40 জন আলেম ফতোয়া দিয়েছে, একত্র হয়ে চিন্তা করতেছে, জনৈক পীর সাহেব কথিত নামে একটি মন্তব্য প্রসঙ্গে বড় পীর সাহেব বলে দিচ্ছেন আমার বাংলাদেশের সবচেয়ে বড় পীর, টপের পীর, টপ মুষ্টির পীর, বড় ধনী, শ্রেষ্ঠ সবচেয়ে বড় ধনী, তিনি বলেছেন বাংলার মাটিতে কোরআন ও সুন্নাহর আইন করা চলবে না, বাংলার মাটিতে শরীয়তি শাসন চলবে না। এই কথা বলার পরেই বৌদির সাংবাদিকরা বলল এ কি আশ্চর্য যে বাংলার মাটিতে 4,500 হাফেজ শহীদ হয়ে গেল, রক্ত দিয়ে শুয়ে থাকলো, যে বাংলার মাটিতে 40,000 আলেম জীবন দিল, যে বাংলার মাটিতে দেশের জন্য আদর্শের জন্য 50 লাখ মানুষ মারা গেল, যে বাংলাতে কেন এই বিশ্বে এই ভারতে ইসলামের জন্য, ইসলামের আন্দোলনের জন্য শহীদ বেলবি ইসলামের শহীদ বালাকোটে শহীদ হয়ে গেলেন মৌলা মোহাম্মদ আলী, শওকত আলী, এনায়েত আলী, বেলায়েত আলী, মৌলা তিতুমির, নেসার আহমদ, হাজী শরীয়তুল্লাহ, আর সাব্বির উসমানী, আতাউল্লাহ শাহ বুখারী, আবুল কালাম আজাদ, আকরাম খান, কত বড় বড় সব এই দেশের জন্য চিন্তা করলো। ওলিউল্লাহ মদদ দেলবি থেকে নিয়ে কত তেপান্তর, কালাপানি দ্বীপান্তর, কত জেল জুলুম হলো, এরপরেও এই বাংলার মাটিতে কোরআন সুন্নাহর আইন হবে না, এটা বলে কে? বলে পরে বাংলার বড় পীর সাহেব 40 জন আলেম, মোল্লা দেলোয়ার সাইদি, লুৎফর রহমান, হবিবুর রহমান, দেলোয়ার সাইদির উস্তাদ আব্দুল কাদের, সব আলেমরা এখানে 40 জনের দস্তখত আছে। তারা বলতেছে যে কি আশ্চর্যের কথা, বাংলার বুকে ইসলামী আইন হবে না, এ বলে কে? সেই পীর সম্বন্ধে তোমরা চিন্তা করো। এখানে আপনারা পরে দেখেন 40 জন আলেমের দস্তখত এখানে আছে, 40 জন আলেমের দস্তখত স্বাক্ষর নাম আছে সংগ্রাম পত্রিকায়। এরা বলতেছে কি আশ্চর্য, বাংলার বুকে এমন পীর জন্ম নিল যে পীর মুসলমানকে গুমরাহ করবে, এবং তারা পীর বলতেছে বাংলার বুকে ইসলামী শাসন কায়েম করা হবে না। লাইট আনেন একটু দেখেন, এইখানে 1 to 40 40 জন আলেমের দস্তখত আছে। এরা বলতেছে হায় সর্বনাশ,
সে আশার মুখে ছাই, সে গুড়ে বালি, যে পীর সাহেবরা আমাদেরকে এত অজিবা থেকে শিক্ষা দেয়, পীর সাহেবরা আমাদের হেদায়েত করবে, রাষ্ট্র করবে, তাই তো বেশি আল্লাহ বিল্লাহ করবে। সেই পীর সাহেবরা কি বলেছেন এখানে দেখেন, 1 থেকে 40 দিন পর্যন্ত আলেমের স্বাক্ষর রয়েছে। তারা বলতেছে কি আশ্চর্য, এত বড় পীর হয়ে সে আমাদেরকে বাংলার বুকে ইসলামী রাষ্ট্র করতে দিবে না, কি তোমরা সব আলেমরা এক হও, আমরা আন্দোলন করব, ইসলামী রাষ্ট্র বানাতে তারা করবে বলে সংগ্রাম করতেছে। আরেকটা পত্রিকা বের করলাম, এটার নাম হলো জাহানে নও পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা। এইখানে মৌলানা আব্দুর রহিম সাহেব, যিনি পুরো পাকিস্তান জামাত ইসলামীর আমির ছিলেন, এখনো তিনি আইডিয়ালের হেড, হেরিকেন লন্ডন মার্কায় চেয়ারম্যান প্রেসিডেন্টের পদে দাঁড়িয়েছিলেন না প্রেসিডেন্ট ইলেকশনে লন্ডন মার্কা। মৌলানা আব্দুর রহিম সাহেব উনি এখানে দিয়েছেন, কোরআন অমান্যকারী কোন পীরের কথা অনুযায়ী ইসলামী রাষ্ট্রের সংগ্রাম বন্ধ হবে না। যে কোরআন, যে পীর কোরআনই মানে না, যে পীর ছেড়েকে দুটো আছে, সেই পীর যদি বলে বাংলার নদীতে ইসলামী আইন করা হবে না, ইসলামী শাসন করা হবে না, ইসলামী শিক্ষা হবে না, তার কথাই মানবো না। মুসলমানরা আমরা সংগ্রাম করব, এই দেশে ইসলামী রাষ্ট্র করার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাব। আমি আপনাদের চক প্রসাদের জাগ্রত জনতা মুসলিমদেরকে বলবো, হানাফি হন, শাফি হন, আমার কথা নয়, কিন্তু বন্ধুরা এই বাংলার মাটিতে আপনারা কি কোরআন সুন্নাহর আইন দেখতে চান? বাংলার বুকে ইসলামের শিক্ষা আপনারা চান? শরীয়তি শাসন চান? নাকি যে পীর সাহেবরা বলে বাংলার মাটিতে কোনদিন ইসলামী আইন করা চলবে না, শরীয়ত শাসন চলবে না? আমরা মনে করি উই আর ভেরি ডাউটফুল, আমরা চিন্তা করি এই বিদেশি রাষ্ট্রপুষ্ট বিদেশের সাহায্য পুষ্ট হয়ে এটা বাংলার চর হতে পারে। একদিন শুধু আমাদের দিন ইমানকে ধ্বংস করবে না, একদিন তার জন্য বাংলার স্বাধীনতার হুমকি আসতে পারে। কাজেই এইরকম পীরের পক্ষেই থাকবেন না বিরুদ্ধে আল্লাহর হস্তে জিহাদ করবেন, সেই মনে জানতে চাই। পত্রিকা রেখে দিলাম, হানফি জামাতের বড় পীর কেবলা আরেকটা আসতেছে। আমরা পীরদের দরবারে যাই না, তাদের পক্ষে পক্ষে বলবো না, কিন্তু বাংলার পত্রিকা, বাংলার শিক্ষিত জ্ঞানী গুণী জনতা এরা হুঁশিয়ার হয়ে গেছে যে বাংলাতে তারা পত্রিকায় ছাপা দিতেছে। আমরা আশা করছিলাম কি আর হচ্ছে কি। আমি এই বইটা আপনাদের কিনতে বলবো, এটার নাম হলো সুন্নত বেদাত বই, এটা লিখেছেন মোল্লা আব্দুর রহিম সাহেব। আমি আহলে হাদিস মানুষ, কিন্তু তার বইটা আমি বেগে রাখছি, যেহেতু তিনি খুবই চিন্তা করে কোরআন হাদিস ঘেটে বইটা লিখেছেন এবং তিনি ভূমিকায় বলেছেন ওই বই লিখলাম, আমি চ্যালেঞ্জ করি, আমি কোরআন এবং সহি হাদিস দিয়ে এই বই লিখেছি, কেউ যদি আমার বইয়ের পাল্টা বিরুদ্ধে বই লিখতে পারো, আমি চ্যালেঞ্জ দিলাম। 12 বছর পরে আবার সংস্করণ করলেন, বললেন কেউ বিরুদ্ধে লিখতে পারলো না। আপনাদের হানফি মাযহাবের এক আলেম মৌলানা আব্দুর রহিম সাহেব বইটা লিখেছেন। কেন বইটা আমি থেকে নিয়ে আসলাম, কেন আপনাদের পড়তে বলি, কিনতে বলি, পড়ে দেখবেন, নওগাঁ পাবেন, রাজশাহী পাবেন, রাজশাহী ঢাকা পাবেন, বই কিনবেন, একটু পড়াশোনা করেন। মাদ্রাসা কেন করতে হবে, বহু কথা। আজ দেশ কোন পথে গেল, জাতি কোন পথে, আমরা ইসলামকে ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে শিরকে লিপ্ত হলাম, যার কারণে আমাদের শক্তি সব খতম হয়ে গেল। 125 কোটি মুসলমান যদি আমরা ইমানের স্পিডে দাঁড়াতাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে 125 কোটি মুসলমান হুঙ্কার মেরে তাকবীর দিলে হয়তো বাতিল ধত্ত করে কাঁপত চীন, রাশিয়া, আমেরিকা সব দুর্বল হয়ে যেত। 125 কোটি মুসলমান এক হয়ে আন্দোলন করলে, একত্রে ঢিল ছুড়লে বাতিল তছনছ হয়ে যেত। সমস্ত মুসলমান এক জায়গায় বসে বলতে কি বেসব করলে, স্তম্ভ করলে বাতিল হয়ে যেত। কিন্তু মুসলমানদেরকে আমাদেরকে বিভক্ত করেছে আমাদের পৃষ্ঠরা। এই এক পীর, ওই এক পীর, ওই এক পীর, ওই এক পীর, পূবে পীর, পশ্চিম পীর, উত্তর পীর, দক্ষিণ পীর, সারা বাংলায় পীর, খালি পীর। এই পীরের কাছে যাবে তারা, ওই পীরের কাছে যাবে না। ওই পীরের কাছে গেলে ওই পীরের কাছে যাবে না। ওই পীর বলে ওই কি জানে, ওই বলে ও ছাগল, ওই বলে ওই গরু, ও বলে ওই গাধা, ওই বলে ও মারফত দেয় না, ওই বলে ও জিন তাবি করছে, ও বলে ও মেসপরিজম করছে, ওই বলে ও জাদুনা করেছে, ওই বলে ও হেপনোটিজম করেছে। আমি জানি ভাই, বহু পীরের কথা পীরে পীরে বলতেছে, উই করে হেপনোটিজম, উই করে মেসপরিজম, উই করে তাস্কিরিজিন, উই করে জাদু প্রণাম, উই করে হাত সাফাই। এখন পীরেরা নিজের গুমর ভাগ করে গুমর ভাঙে। আমি আজকে বলবো না,
আপনাদের হানফি জামাতের বড় আলেম বড় ইমাম আসতেছেন, তিনি বলবেন দুঃখে প্রাণ ফেটে যায়, এই চক প্রসাদে একটা বড় মাদ্রাসার আমরা স্বপ্ন দেখতেছি। আমরা আশা করি আপনারা হানিফ মোহাম্মদী বরাদলি ভুলে গিয়ে ইমান ইসলাম রক্ষা করার জন্য আপনারা আসুন, মাদ্রাসা কায়েম করেন, মাদ্রাসায় সাহায্য করেন। ইনশাআল্লাহ এর ফজিলত দুনিয়াতে পাবেন, আখিরাতে পাবেন। শিরক সম্বন্ধে আর দু একটা আয়াত বলে আমি বিদায় নেব। এবারে আমাদের মৌলানা সাহেব আসতেছেন, ওই যে ঢাকা ওয়াফদা কলোনি মসজিদের বিরাট হানাফি মসজিদ, সেই জামে মসজিদের পেশ ইমাম খতিব আলী জনাব মৌলানা আবু তাই নাসিরাবাদী সাহেব আসতেছেন। একটু আপনারা তকবীর ধরেন, নিন্দবাদ করেন। নারায়ে তাকবীর। আর জোর নাই, জোরে পড়ুন তো, জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বাংলাদেশ, বাংলাদেশ। মৌলানা নাসিরাবাদী, নাসিরাবাদী। মৌলানা আবু তাহের, আবু তাহের। মৌলানা আবু তাহের নাসিরাবাদী, নাসিরাবাদী। নারায়ে তাকবীর। বড় মোল্লা সাহেবকে বসায় রেখে আমি বেয়াদবি করব না, বেশি বলবো না, খালি দুটো আয়াত বলতেছি। কেউ আমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করলে শিরক হয়, আল্লাহ ছাড়া অন্যের নামে নজর দিলে, মানসা দিলে সেটা হারাম হয়। এসব সবাই জানেন, আয়াত বলার সময় নাই। আল্লাহ বলে যারা শিরক করবা আমি তাদের তিনটা সর্বনাশ করে দিব। 1 নম্বর 8 খণ্ড বেহেশত হারাম করে দেওয়া, জুরমান ইন্না লিল্লাহ। যারা শিরক করবে আল্লাহ তাদের জন্য 8টি বেহেশত হারাম করে দিবে। আর কি করবে? 7টি দুজক ওয়াজিব করে দেব, ইন্না লিল্লাহ। আর কি করবে? বিশ্বনবীর শাফাতে কুবরা তার জন্য হারাম হয়ে যাবে, ইন্না লিল্লাহ। শোনেন, দুটা মুসলমান একটা হিন্দু রাজ্যে গেলে তাদেরকে আটকানো হয়েছে। এইখানে এই যে দেবী আছে, মন্দির আছে, এখানে তোমরা কিছু ভোগ দাও, বলে পারবো না। বলে পাঠা দাও, বলে পারবো না। বলে মহিষ দাও, বলে পারবো না। বলে গরু দাও, বলে পারবো না। বলে বকরি দাও, বলে পারবো না। বলে মুরগি দাও, বলে পারবো না। কবুতর দাও, বলে পারবো না। ডিম দাও, বলে পারবো না। বলে কেন? আমরা মুসলমান, আল্লাহ ছাড়া কাউরি নামে মানসা নজর নৈবেদ্য ভেদ আমরা দিয়ে মুশরিক হয়ে জাহান্নামে যাব না। দুইজনকে আটকা ফেললো, বললো এইখানে একটা নজর দিবি, এই থানে এই দরগাতে কিছু দিবি, বলে তাদেরকে খতম করবো। একজন দুর্বল হয়ে বলে, তাই ছোট করে বলো কি দিতে হবে? বলে এক জোড়া ফড়িং দিবি। ফড়িং কেন? ফড়িং ত্রিং ব্রিং করে ফড়িং, কোনো ফড়িং ধরতে পারবো না। আরো ছোট বলে তাহলে এক জোড়া মাছি, মাছি ছিল মাছি ভ্রমণ করে, মাছি দিবি, দিতে হবে। একজন একটু দুর্বল হয়ে গেল, জীবনী মেরে ফেলায়, জীবন বাঁচানো খরচ, একটা মাছি ধরে না চারা ছিঁড়া দিয়ে দিল। আর একজন কয় আমি মাছিও দিব না, মশাও দিব না, পিঁপড়াও দিব না, সাড়ে পোকাও দিব না, দিব না, কিছুই দিব না। যেহেতু আল্লাহ ছাড়া অন্য নামে দিলেই সেটা শিরক হবে, জাহান্নামে জ্বলতে হবে। এই কিছুই দিলাম, অত কতল করে দিল, যে কিছুই দিলাম তার কাল্লা কেটে দিলে দিল, শহীদ হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেশে চলে যা, দেশে ফল খেতে শুরু করলো। সুবহানাল্লাহ। আর একজন দুর্বল ইমান বুঝতে পারলো না, একটা মাছি ধরে এনে ফিরে দিয়ে দিল, সঙ্গে সঙ্গে তার ইমান বরবাদ হয়ে গেল। মুমিনের সাথে নাম কেটে মুসলিমের সাথে নাম উঠে গেল এবং অনন্তকালে জাহান্নামের টিকিট হয়ে গেল। জুড়ে বলেন ইন্না লিল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহু আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়াত। কুরআন আমরা পড়ি, আল্লাহ বলে তোমরা আবার কোরআনকে নাম আমার আইন মানলাম, আমি যে আল্লাহ, আমি যে সৃষ্টিকর্তা, আমি তোমাদের সব কিছু আমার কাছে ঘটনা হয়ে মাথা মাথা করলাম, যেখানে সেখানে আমার নামে নজর মাথা না করে অন্য নামে করলাম, আমি আল্লাহ আমাকে স্বীকার করলাম। ছেলে যদি বাপকে স্বীকার না করে অন্যকে বাপ করে কয়, বাবা কি তাকে থাকবে? দিদি যদি স্বামীর কাছে না গিয়া
স্বামীর কাছে নাচে, অন্যকে যৌবন বিলিয়ে দেয়, স্বামী কি তাকে মানবে? আল্লাহ বলে তুমি আমার জীবনে বাস করি, আমার জীবনে তুই মাটি ফিরে কুয়া করলি, পানি তুললি, আর আমার জীবনে রাইস করে কখনের শরীর বসালি, আমার জীবনে পথ করলি, আমার জীবনে আবাদ করলি, আমার গাছের ফল খালি, আমার খালের মাছ খালি, আমার নদীর পানি খালি, আমার বৃষ্টির পানি খালি, আমার আলো পাতাকে বুক করলি, আর আমাকে খাজনা দিবি না, আমাকে মানবি না, আমার শ্রদ্ধা করবি না, আমার কাছে হাত কাটবি না, আমার কাছে চাইবি না, তাহলে অন্যের কাছে এই অপরাধ এই মাফ করবো না। আল্লাহ বলে যাও আমার কোরআনকে মিথ্যা দিলে, আমার আইনকে মানল না, আর যারা অহংকারী করলে, আল্লাহ বলে আমি তাদের কথা শোনাই, আমি বলতেছি আল্লাহ বলে তার জন্য আকাশের দরজা খোলা হবে না, আর আকাশে কোরআনের বন্দর এখন আমল করে আল্লাহ ফেরেশতারা মারহাবান দেখুন তোমাদের মারহাবা এই বলে সেটা চারটার গেটগুলি খুলে দেয় এবং ফেরেশতারা মারহাবা বলেন নকলগুলি আল্লাহর আসলে জমা দেয়, আর যারা নকল মনে যায় ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, আর বিছানা হোক, আর সাধারণ মানুষ হোক, যখন নকলটা মারা যায় নামাজি তিনবার একবার মারা যায়, আল্লাহ বলে রসুল বলে তার জন্য আল্লাহর কায়নাতে সমস্ত কিছু 40 দিন 40 রাত চলতে কাঁদে বাকাত عليهم السماوات والأرض وما كانوا منظرين। আল্লাহকে রাজ্যের নামাজি হয়ে মরে, বেঈমান হয়ে মরে, মুশরিক হয়ে মরে, কাফির হয়ে মরে, জালিম হয়ে মরে, তাদের কেউ দোয়া করে না, কেউ কান্দে না। দুইটা কথা, হাতি মুমিন হয়ে মরবেন, নামাজি দিন হয়ে মরবেন, পুরুষ হন আর মুমিন হন, ধনী হন আর গরিব হন, শিক্ষিত হন মূর্খ হন। আল্লাহ বলে খাঁটি মুমিন হওয়া নবীকে খাঁটি দিন হয়ে মারা যাও, তোমার জন্য দুনিয়া পর্যন্ত অনবরত কান্দে। সুবহানাল্লাহ। তোমার যায় নামাজে কান্দে, খরমে কান্দে, বদনে কান্দে, চটিতে কান্দে, জুতায় কান্দে, তসবিহ কান্দে, কোরআনে কান্দে, মাটিয়ে কান্দে, ঘাটে কান্দে, পুকুরে কান্দে, পথে কান্দে। তুমি যতক্ষণে হাসছো বেড়াইছো, নামাজ পড়ছো, আজান দিছো, সমস্ত জায়গা কান্দে, ধুলিকণা কান্দিবে, গাছপালা পশু পক্ষী, কুল কায়নাত, কুল মখলুকাত সমস্ত তোমার জন্য কান্দে। 40 দিন 40 রাত পর্যন্ত কান্দে এবং দোয়া করবে। আল যারা বেঈমান হয়ে মরবে, বেনামাজ হয়ে মরবে, সুদ খেয়ে মরবে, ঘুষ করে মরবে, জালেম হয়ে মরবে, মানুষকে কষ্ট দিয়ে মরবে, কষ্ট দিয়ে মরবে। রাসূল বলতেছেন, আল্লাহ বলছেন তার জন্য কেউ কাঁদবে না। প্রমাণ আমার বাংলাদেশে আছে। কোরআন খালি পড়ে পড়ে মুখস্থ করে হাফেজ হলে চলবে না, কোরআনকে বাস্তবে বুঝতে হবে, প্র্যাকটিক্যালি বুঝতে হবে। আমরা বাংলাদেশের এই দৃশ্য দেখেছি। একজন নেতা মারা গেল, বাংলার অভিসম্বাদিত নেতা, যার অঙ্গুলি হেরোনে লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি উঠলো বসলো, এমন বহু নেতার কথা আমরা জানি। কোন কোন নেতা মারা গেল, এই দেশের কেউ কাঁদল না, কেউ কাঁদল না, ইন্না লিল্লাহ পড়লো না, গয়বানা জানাজাও পড়লো না। আবার এই বাংলার মধ্যেও এমন নেতা মারা গেল, হায়রে দোয়া, হায়রে জানাজা, হায়রে কুরআন খতম, হায়রে দোয়া দিল্লাহ, এরকম করে নাই ভাই? নাম কিন্তু আমি বলবো না, কানার মনে মনে জানা, বুঝেছেন তো? কোরআনের আয়াত বাস্তবে বুঝে নেন। আল্লাহ বলে, এরে বেদিন হয়ে মরবি, তোর জন্য আমি আসমানের দরজা খুলবো না, নেককার হয়ে মরলে ফেরেশতারা বরাবর দরজা খুলে দিবে আর আপনি বেহেশতে চলে যাবেন। কিন্তু বেঈমান হয়ে মরলে, বেনামাজ হইলে, কাফের মুশরিক হয়ে শিরকিয়ানা জাহিলি আমল করে মারা গেলে, আল্লাহ বলে তোর তো বেহেশত তো দিব না, তোর জন্য আমি আসমানের দরজাই খুলবো না। আকাশ জমির মাঝখানে খালি ঝুলন্ত ফ্যাঙ্গিং থাকবি, ঘুরবি। আল্লাহ বলে ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা, এরা বেহেশতে যেতে পারবে না, কশিন কালো না, নেবার না, ছাত্রলি না, হাসাওয়া কাল্লা। ক্লাস 2, 3 পড়ার আরবি ছাত্র বুঝতে পারে। হাত্তা ইয়ালে জাল জামালু ফি সামিল খায়াত। খায়াত মানে সুই, সুইয়ের ছিদ্র। সুই চিনেন? সুই চিনেন? সুই কেতা সেলাই করে দেয়, ফুল তুলে। একটা সুই আছে না সোনামুখী, খুব বড় না, এত বড়, ধরছি আবার আঙ্গুলে আগায়, এত বড় না, এইগুলো এই পর্যন্ত। এর ছিদ্র আছে না পাশের মধ্যে, ওর মধ্যে সুতা দিয়ে সেলাই করে না, ওর ভিতর দিয়ে একটা গরু যাবে, হাঁস গরু বলি কয় কিরে, আল্লাহ বলছে আমি কই না শুধু, তাই না? গরু ঠেং যাবে, আর ধরে যাবে আল্লাহ ইচ্ছা করে, এর ইচ্ছা করে আছে না, প্র্যাকটিক্যালি বলেন, অত মারফত করবেন না। আল্লাহ কে ইচ্ছা করবো? আল্লাহ তো বলেই দিছে। আল্লাহ বলে শোনো,
একটা সুচের ছিদ্র দিয়ে যেমন উড়ে যাওয়া অসম্ভব, যারা আমার দুনিয়াকে ধরাকে সরাগেন করলো, আমার সীমার বাইরে গেল, শিরক বিদআত করলো, আমাকে না পুজে অন্যকে পুজলো, আমার কাছে মাথা নত করে অন্য কাছে মাথা নত করলে, আমাকে স্মরণ না করে আমার কাছে হাত না পেতে আমার নামে নির্বিদ্ধ উৎসর্গ নজর না করে কোন মানুষের নামে, পীরের নামে, নামে দরগার নামে, মোট মাদার নামে, মিনার মন্দিরের নামে, ব্যক্তি শক্তির নামে করল। আল্লাহ বলে আমি এত না খুশ হলাম, আমি তোমাদের বলে দিলাম তোমরা মরে যাবে, তোমাদের রূহকে কবজ করা হবে, কিন্তু আমার সেই অজান্নাতি পরিবেশে, আমার সেই আকাশে তোমাদের রূহ উন্নত হবে না, আকাশের দরজা খোলা হবে না, গেট বন্ধ করে দেব, তোমরা শুধু পৃথিবীর মধ্যে ঘোরাফেরা করবে, উপরে যেতে পারবে না, আর বেহেশতে তো যেতে পারবেই না। কিরকম অসম্ভব, যেরকম একটা সূচের ছিদ্র দিয়া একটা উঁচু প্রবেশ করা অসম্ভব, সেই রকম অসম্ভব এই সমস্ত জিন্দিক, মুশরিক, কাফের জিন্দিগানা আমল যারা করবে তারা বেহেশতে যেতে পারবে না। এই বলে কথা শেষ করলাম। কথা সংক্ষেপ। এখন আমাদের বড় মোল্লা সাহেব আসছেন, ঢাকা থেকে হুজুর আসছেন, আমরা আহলে হাদিস কয়েকজন বক্তা কিছু কিছু বললাম। এখন হানাফি মাযহাবের হানাফি মসজিদের বড় ইমাম উনি আসছেন ঢাকা থেকে, দেশ বিদেশের দেশ দুনিয়ার বহু কুন্তল খবর তার কাছে পাবেন। তিনি মানুষ মাশাআল্লাহ, দেখতেও যেরকম ওরা তো সেরকম আয়ার আছে ভাইয়া। আমরা সময় উঠি পশ্চিমারা কি বলতে জানেন, আমি যখন ঢাকায় থাকতাম 1955-57-এ 1955-56-57-তে, তখন পাঞ্জাবিরা বলতো बंगाली क्या होगा, क्या जवान होगा, बंगाली कैसे होगा, कोई छोटी छोटी माए छोटा छोटा था, मेरा काम सीखा है तो क्या होगा। हमारे इलाका पंजाब जाइए, लाहौर कलकत्ता, लाहौर जाइए, पंजाब जाइए, सियालकोट जाइए, कि बड़ी बड़ी माए बड़ा बड़ा तन जो कहता है बच्चा जवाना होता है, जवान होता है। ये फाजिलामी কথা কখনো বাঙালি তোমরা কি হবা, ছোট ছোট মা, ছোট ছোট দুধ, ওই সব খায়ের বাচ্চা কি হবে। আমার বিহার যাও, लालपुर पंजाब जाओ, बड़ी बड़ी माई बड़ा बड़ा फैन, वो जो कहता है बच्चा तबाना होता है, जान होता है, तगड़ा होता है। तो আমরা মৌলানা আনসারি আসলো, ওই রাজশাহীর মৌলানা সাইদুল আনসারি, তাও গায়ে কিছু গুস্ত আছে পাশে, উনি এমনি ফটোজন দাঁড়ালো, কোনো গায়ে গুস্তই নাই, এগুলো ছুটত। এখন গুস্তলা মৌলবী আনা হয়েছে, ইনশাল্লাহ বাঘের মানুষ 7 দিন খাবে, দমের জন্য এক গায়ের লোক খাতে পারবে। যদি মানুষ খাওয়া হালাল হইতো ভাই, যেরকম জোয়ান সেরকম বয়ান। আমি শেষ করি। আমি ভাই কত টাকা পাইছিলাম, আগে কত 3 লাখ, কমায় করে 2 লাখ করেছিলাম না, ও শেষে 1 লাখ ভুলে করেছিলাম